হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ পৌষ পার্বণ। অনেক দিন পর আমরা নিয়ে চলে এসেছি আজকে পুরি পিঠের রেসিপি নিয়ে। এই পিঠেটা অনেকেই হয়তো নাম না শুনে থাকতে পারেন, কিন্তু এটা একটা খুব পরিচিত পিঠে। তো আজকে আমরা শিখে নিচ্ছি এই পিঠের রেসিপি। প্রথমেই চালগুড়িটাকে গরম জল দিয়ে ডো রেডি করে আস্তে আস্তে সেটা চালগুড়ি দিয়ে একটা গোল গোল শেপ নিয়ে নিচ্ছি, না হলে রুটিটা বেলার সময় ঠিকঠাক শেপে তৈরি হবে না। ঠিক একটা একটা করে লেচি কেটে শেপ দিয়ে দিচ্ছি। তারপর এটা নর্মাল যেমন রুটি বেলা সেরকম রুটির মতো বেলে নেব। একটু চালগুড়ি পরিমাণ বেশি দেব, তাতে কি ওই বেলুনের মধ্যে চালগুড়িটা আটকে না যায়। তারপর এটা হচ্ছে বেগুনের ভর্তা। কেমন একটু অবাক লাগবে, হ্যাঁ, বেগুনের ভর্তা দিয়ে এই পুরি পিঠেটা আমরা তৈরি করে নেব। বেগুনের ভর্তাটা রুটির ঠিক মাঝখানে গোল করে আমরা দিয়ে নেব, খুব বেশি না খুব কম না। বেগুনের ভর্তার মধ্যে আছে সেদ্ধ করা বেগুন এবং আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে কষিয়ে নেওয়া এই ভর্তা। তারপর দেখো সুন্দর করে আরেকটা ওপরে রুটি দিয়ে আমরা একটা ডিজাইন করছি। এই ডিজাইনটা দেখতে খুব ভালো। তারপর একটা বড় খাঞ্চা থালার মধ্যে এই রুটিটা আমরা রাখছি। দেখো আস্তে আস্তে কতগুলো তৈরি হয়ে গেল। একে একে যখন রুটিগুলো তৈরি হয়ে যাবে, তারপরে এটা সুন্দর করে সেঁকে নেব। তারপর হালকা করে তেল দিয়ে পরোটা ভাজার মতো, ঠিক পরোটার মতো অত তেল দেবো না, অল্প পরিমাণ তেল দিয়ে এটা ভেজে নেব। এই দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল। খুব বেশি ভাজলে হবে না, সুন্দর আস্তে আস্তে এটা ফুলে যাবে। তারপরেই সার্ভ করতে পারবে এই পুরি পিঠে। বেগুন ভর্তা দিয়ে পুরি পিঠে নলেন গুড় খেতে কিন্তু খুব ভালো হয়। অবশ্যই কিন্তু ট্রাই করবেন। অ্যান্ড স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।